5 আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতন হলেও সারা দেশে এখনো সক্রিয় ফ্যাসিস্ট সরকারের দোসর এবং ভূমিদস্যুরা। নোয়াখালী বেগমগঞ্জে ভূমিদস্যুতা, দুর্নীতি আর দখলে স্বর্গরাজ্য বানানোর সাবেক সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ পালালেও তার দোসরদের দিয়ে এখনো দখলের রাজত্ব কায়েম করছে। এরই ধারাবাহিকতায় সকালে বেগমগঞ্জে SA গ্রুপ অফ কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদের কয়েককৃত জায়গা দখলের চেষ্টা করা হয়। পরে SA পরিবহন কর্তৃপক্ষ খবর পেয়ে প্রতিবাদ জানালে তারা পালিয়ে যায়। বিষয়টি নিয়ে বেগমগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ বলছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। ফ্যাসিস্ট সরকারের যে অবৈধ MP ছিল কিরণ, গ্লোব কিরণ নামে পরিচিত, পাশে তার একটা ফ্যাক্টরি রয়েছে, গ্লোব ফ্যাক্টরি। সেখানকার কিছু কর্মচারীকে দিয়ে শুধু তার ফ্যাক্টরির পাশে পড়ার কারণে এবং ক্ষমতার অপব্যবহার করে সে দখল করবে। সুতরাং বিগত 16-17 বছরের দেশে আইন কানুন বিচার আচার কিছু ছিল না, দেশে তো ইনসাফ ছিল না। এই ইনসাফ না থাকার কারণে পেশি শক্তি ব্যবহার করে, অবৈধ MPর চেয়ারটা ব্যবহার করে, আওয়ামী লীগ অপশক্তি ব্যবহার করে, ছাত্রলীগ যুবলীগকে কাজে লাগিয়ে ওই ফ্যাক্টরির কিছু কর্মচারীকে কাজে লাগিয়ে সে এখানে মধ্যখানে ওই নাম কাছে একটা বেড়া তুলে দেওয়ার চেষ্টা করছে। তার কাছে দলিলে নাই, জায়গা নেই, সে কিনে নাই, কিছু কয় না, বলে যে আমি বায়না করেছি, বোগাস সবকিছু। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন আমাদের সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। আমরা সরাসরি চলে যাচ্ছি সীমান্তের কাছে। সীমান্ত, ভূমিদস্যুরা বেগমগঞ্জে SA পরিবহনের জায়গা দখলের চেষ্টা করছে, এই বিষয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? বিপাশা, আপনি জানেন যে আজকে সকাল থেকে নোয়াখালী বেগমগঞ্জে যে SA পরিবহনের কর্ণধার সালাউদ্দিন আহমেদের যে একটি জায়গা রয়েছে, সেখানে কিন্তু দুর্বৃত্তরা চেষ্টা করেছে হামলা করার জন্য। পাশাপাশি আপনারা জানেন যে পুরো নোয়াখালী জুড়ে এত 16 বছর যে দুর্নীতি দুর্বৃত্তায়ন হচ্ছে, রাস্তা থেকে শুরু করে সকল পর্যায়ে যত প্রকল্প রয়েছে, যে টেন্ডার বাণিজ্য হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা নোয়াখালীতে কাজ করছি। আপনি জানেন যে সকালে SA পরিবহন কর্তৃপক্ষ একটি বেগমগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যারা দুর্বৃত্তায়ন করতে এসেছিল তাদের বিরুদ্ধে সবকিছু মিলে আমি এখন একটি কথা বলতে চাই আবু নাসের ভাইয়ের সাথে, যিনি এই নোয়াখালীতে একজন ফার্স্ট ক্লাসের ঠিকাদার ছিলেন। যে এই বিগত 16 বছর যে রাস্তাঘাটের যে উন্নয়নের নামে যে দুর্বৃত্তায়ন হচ্ছে, তারা কি সেই LGRD পর্যন্ত যেতে পেরেছেন কিনা, তার সাথে আমি একটু কথা বলবো। আমরা দেখছি যে গত 16 বছর ধরে নোয়াখালীতে যে উন্নয়নের নামে যে দুর্বৃত্তায়ন হয়েছে, আপনারা যারা ঠিকাদার ছিলেন তারা সেই LGRDর কাছে যেতে পারেন নাই। এমনকি আমরা দেখি যে সে সোনাইমুড়ি থেকে শুরু করি সকল উপজেলায়, আমরা সোনাইমুড়িতে দেখেছি যে একটি রাস্তা এই ঠিকাদাররা কাজ নিয়ে সেটি আর করে নাই। সেটি 30 কোটি টাকার একটা প্রকল্প, সেটি এখন পর্যন্ত কাজ সমাপ্ত করতে পারে নাই। সবকিছু মিলিয়ে আপনি কি বলবেন একজন ঠিকাদার হিসাবে? আসলে আপনি যে কথাটাই বলেছেন, শুধু যে LGD, গভর্নমেন্টের উন্নয়ন সংস্থা আরো অনেকগুলি আছে। ফানি উন্নয়ন বোর্ড আছে, সহায়ক বিভাগ আছে, গণপূর্ত বিভাগ আছে, ফ্যাসিলিটি ডিপার্টমেন্টের আছে, CMMU আছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, যেটা LGD বলেছেন। আসলে এখানে উন্নয়নের নামে হরিলুট হয়েছে, উন্নয়নের মহা সমুদ্রে পরিণত, উন্নয়নের নামে লুটপাটের মহা সমুদ্রে ওরা নিমজ্জিত ছিল। এবং MPরা যে বরাদ্দটা আনতো, সকল MP মিলেমিশে, বিশেষ করে আমাদের সদর 4 আসনের যে MP ছিলেন একরামুল করিম চৌধুরী, উনি কোনো প্রফেশনাল রাজনীতিবিদ ছিলেন না। উনি এখানে MP হওয়ার পরে নমিনেশন কিনে MP হয়েছে। MP হওয়ার পরে সবগুলি ডিপার্টমেন্টে ওনার নিয়োজিত লোকজন বসাই দিয়েছেন। যত উন্নয়নমূলক কাজ হয়েছে, আমি মনে করি আয়কর সরকারের 60% এবং ব্যাট 10%। ওনারা আয়কর আর ব্যাট বাবদ সরকারের যে টাকা জমা হয়েছে, শুধু একজন MPরা এই টাকা নিজেদের পকেটে ঢুকেছে। এরপরে একটি প্রকল্পের যে বাজেট, এই বাজেটটা ওই ঠিকাদারি প্রতিষ্ঠান নিজেরাই এস্টিমেটটা করে নিত, খালি ইঞ্জিনিয়ার থেকে সই করে টেন্ডার করা হইতো। এবং 5 কোটি টাকা কাজ 2.5 কোটি টাকায় ওরা ভাগবাটোয়ারা করে নিয়েছে। এই কারণে বাংলাদেশের MPদের আপনারা দেখবেন, যার সম্পদ 1 গুণ ছিল তার 6000 গুণ হয়েছে। বিদেশে টাকা পাচার করেছে, দেশে অনেক সম্পদের পাহাড় করেছে। আপনারা দেখেছেন আমাদের এই সদর 4 আসনে একরামুল করিম চৌধুরী বলতেন, আমি দিই নগদ লই নগদ, আমার নাম নগদ চৌধুরী। আর পার্শ্ববর্তী উপজেলা আছে আমাদের বেগমগঞ্জ, বেগমগঞ্জে আপনার MP মামুনুর রশিদ চৌধুরী কিরণ,
উনিও সবগুলি কাজ থেকে সবগুলি প্রজেক্ট থেকে টাকা নিতেন এবং স্কুল নির্মাণ করতে গেলে ঠিকাদার থেকে টাকা নিতেন এবং সোমনি বড় মসজিদের 3 কোটি টাকা উনি আত্মসাৎ করেছেন। এর নির্বাচনের আগে আপনারা নিশ্চয় পত্রপত্রিকা দেখেছেন। আর ভূমিদস্যু ভূমির ব্যাপারে ওনারা শিল্পপতি, ওনারা যেখানে ভূমিতে একটা ভেজাল থাকতো ওই ভূমিটা কিনে নিয়ে পরে দখল করত। এটা নিয়ে ব্যাপক সমনিতে বিভিন্ন সময় বিভিন্ন পার্টির সাথে ওনার দাঙ্গাঙ্গামা হয়েছে। উনি ভূমিদস্যু হিসেবে বেগমগঞ্জ পরিচিত। আমি মনে করি বাংলাদেশের উন্নয়নের টাকা আজকে এইসব এমপিরা যে প্রকল্প বিগত 16 বছরে নোয়াখালীতে যে উন্নয়ন হয়েছে, উন্নয়নের নামে অর্ধেক হয় নাই। সমস্ত টাকা ভাগবাটোয়ারা করে এবং ডিপার্টমেন্টগুলির সাথে নির্বাহী প্রকৌশলীগুলির সাথে ওদের কাছে বরাদ্দ সিটি থাকতো না, বরাদ্দ সিটি থাকতো এমপিদের পকেটে, এমপিদের লোকজনের পকেটে। ওরা বলতো অমুক ওই ঠিকাদারকে 2 লক্ষ টাকা দেন, ওই ঠিকাদারকে 10 লাখ দেন, ওকে 50 লাখ দেন, ওকে 1 কোটি দেন। ওরা নির্বাহী প্রকৌশলীদেরকে যা বলতো তাই হইতো। তাহলে এখন বলেন যে বিগত 16 বছরে আমরা যারা ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর ছিলাম, এখানে আমরা বিএনপি এবং সমমনা অন্যান্য দলগুলো তাদের আওয়ামী লীগের ঠিকাদারের বাইরে কোনো একটি কাজ অন্য কোনো দলের লোক করতে পারে নাই। আমরা মনে হয় যে দেশের 2য় শ্রেণীর নাগরিক হয়ে গেছি। ওরাই লুটপাট করে দেশের টাকা দিয়ে অগাধ সম্পদের প্রসার করেছে এবং বাহিরে পাচার করছে। আজকে আপনি দেখতে পাচ্ছেন এক একজন এমপির একজন ভালো এমপিও পাওয়া গেল না, মন্ত্রী পাওয়া গেল না। 5ই আগস্ট সরকার পরিবর্তনের পরে আপনি দেখছেন কাউকে তাড়াইতে হয় না, সবাই নিজ উদ্যোগে পালাই গেছে, এমপিরা পালাই গেছে, স্থানীয় নেতা কর্মীরা নেতারা পালাই গেছে, মন্ত্রীরা পালাই গেছে, শেখ হাসিনা তো নিজেই সবার সামনে দিয়ে পালাই গেছে। এই কারণে তো বাদগুলি খাইয়ে তো পালাইতে পারো না, কারণ দেশের সম্পদ লুট করছে। ওরা জানে ওদের অপরাধের মাত্রাটা কিরকম। তা আমি মনে করি আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যিনি প্রধান, আপনারা দেখেছেন এই জাতিসংঘের অধিবেশনে সারা বিশ্বে ওনাকে যেভাবে সম্মান দেখিয়েছে, আমি একটি জিনিসে অভিভূত। কানাডার প্রেসিডেন্ট ট্রুডো ওনার সাথে কথা বলতেছে, খুব নম্র এবং ভদ্রভাবে বসে কথা বলতেছে। মনে হয় যে একজন বড় মুরব্বীর সাথে তার ছোট ছেলেটি যেভাবে ব্যবহার করে না ওইভাবে করতেছে। আমি মনে করি ডক্টর ইউনূস সাহেবের উদ্যোগে পাচার হওয়া টাকাগুলি বিশ্বের বিভিন্ন ব্যাংক থেকে এই টাকাগুলি বাংলাদেশে ফিরিয়ে আনবেন এবং এই লুটেরাদেরকে এদেশে এনে বিচারের ব্যবস্থা করতে হবে। তাহলে ভবিষ্যৎ প্রজন্ম একটি সুন্দর বাংলাদেশ দেখবে। আমরা আগামী দিনগুলিতে সুন্দর এবং স্বপ্নের বাংলাদেশ চাই এবং আমি মনে করি যে উদ্দেশ্যকে সামনে নিয়ে সাম্যকে এবং আপনার নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা মনে করি সকলে মিলেমিশে আমরা এই দেশটা করব। দেশে আগামী প্রজন্ম যাতে ভালো থাকতে পারে এই নিরিখে আপনারা সাংবাদিক ভাই সহ আমরা সকলে একযোগে কাজ করতে হবে এবং আগামী দিনে যাতে একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক দল ক্ষমতায় আসে এবং তারা যাতে করে আর এই লুটপাটে অংশগ্রহণ না করে ওদের বিচারের মাধ্যমে এটা প্রমাণ করতে হবে। এই হলো আমার একজন ক্ষুদ্র লোক হিসেবে আমার বক্তব্য। অসংখ্য ধন্যবাদ নাসির ভাই আপনাকে। বিপাশা, আপনি শুনছিলেন যে নোয়াখালীতে যে গত 16 বছর যে লুটপাট দুর্নীতি হয়েছে, একটি রাস্তা 30 কোটি টাকা বরাদ্দ পেয়েছিল সেটি কিন্তু এখন পর্যন্ত শেষ করতে পারি নাই, অর্থাৎ অর্ধেক টাকায় কিন্তু লুটপাট হয়ে গেছে। অর্থাৎ আমরা জানেন যে এই নোয়াখালীর যে সংসদ সদস্যরা রয়েছেন তারা ভাগ বাটোয়া করে এই টাকাগুলা নিয়ে গেছেন, কিন্তু রাস্তার কাজ হয়নি এখন পর্যন্ত। সেখানে জনগণের দুর্ভোগী, সবসময় জনগণই এই দুর্ভোগের শিকার হচ্ছেন, এখনো দুর্ভোগে আছেন এবং কি যে ভূমি